হ্যালো বন্ধুরা, দেখো আজ কী কী রান্না হচ্ছে। এখানে কিন্তু ভালো মাছটা কিন্তু সেই আছে। বলেছিলাম বরকে যে উল্টো পাল্টা মাছ নিয়ে আসবে না, তাই এই মাছটা নিচ্ছে। আর এই মাছটা খেতেও কিন্তু ভালো লাগে। আর সত্যি বলতে টাকা থাকলে কিন্তু এতটা কষ্ট হয় না, ভালোই হয়। কে ফোন করে রে বাবা। তা এখানে মাছ আর আর এখানে এটা বেগুন ভাজবো। আর এখানে আলু আর বেগুন দিয়ে তরকারি, আলু বেগুন দিয়ে তরকারি হবে, একটু মাছ দিয়ে ঝোল টাইপের করব। আর এখানে কিন্তু স্পেশাল গাঁটি কচু আছে। আর এই শাক, এই যে শাক দেখো, এটা হলো মানে কচু শাক। আর আমার জন্যই কিন্তু আমার বরকে খেতে হয়। ও সব পছন্দ করে না, কিন্তু আমার জন্যই আমার বরকে খেতে হয়। যাই হোক, আমার খুব পছন্দ, ছোলা দিয়ে করব। কিন্তু এই শাক ধুতে গিয়ে আমার জান বেরিয়ে কাবার হয়ে গেছে। দেখো আমার হাতটা লাল লাল হয়ে গেছে পুরো। এত মানে চুলকাইছে কি বলবো, একদম চুলকে চুলকে আমার শেষ পুরো। দেখো আমি লাস্টে সার্ফও দিয়ে ডলার দিয়েছি, দিয়ে মানে তবে চুলকানো কমেছে। মানে হাত এতটা চুলকাচ্ছে ভিতরে, মানে হাতের ভিতরে, তারপরে হাতে মানে ধুতে গিয়ে এতটা, কিন্তু খেতে কি হবে কে জানে, জানি না। তবে করে দেখবো, তারপরে যা হয় হবে। আর কি চুলকিছে, মানে অজস্র, দেখো ফুলে গেছে হাতগুলো, এতটা চুলকিছে কি বলবো। পুরো হাতটা চুলকে চুলকে আমার জীবন শেষ করে দিয়েছে। মানে কি বলবো, এখানটায় দেখো একেবারে লাল 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 হয়ে গেছে। মানে এরকম চুলকানো কি রে বাবা। এই জন্য বর খেতে চায় না, বলে গাল ধরবে, চুল ধরবে। আমার বর একদম পছন্দ করে না, কিন্তু আমার জন্য তো খেতে হয় তাকে। কিন্তু এইরকম হয়, এরকম চুলকায়, বাপরে বাপ, বাবার জন্মে দেখিনি। তবে একে আমি এখন সিদ্ধ করব, করে ফেলে দিয়ে তারপরে কিন্তু ওকে রান্না করব। আর এটাও সিদ্ধ বসাবো। কেটে নিচ্ছিলাম, তারপর বললাম না, সিদ্ধ বসালে ভালো হবে। তাই এটা সিদ্ধ, মানে অনেকে না ছাড়িয়ে রান্না করে, আমি আমার সিদ্ধ করে রান্না করি, ওটাই আমার বেশ ভালো হয়। যাই হোক, আর এটা আমার যা আজকে শেষ করে দিয়েছে পুরো হাতটা আমার চুলকে 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 চুলকে। ও মানে আমার 12টা বাজিয়ে দিয়েছে হাতে, এতটা চুলকাচ্ছে। এই সবগুলোও পর্যন্ত চুলকাচ্ছে, মানে হাতের এদিকেও পর্যন্ত চুলকিয়ে ছিঁড়ে যাচ্ছে। এখনও কিন্তু ঘ্যান 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 করছে হাতে, এতটা চুলকাচ্ছে। আর আমি সার্ফ দিয়ে ডলা দিয়ে তবে ওর বিষটা চলে গেছে, নাহলে মানে এত চুলকাচ্ছিল কি বলবো। তাই এই হলো আজকের মেনু। আমি রান্না চাপিয়ে দেবো, এখানে কড়াটা ধুয়ে নিচ্ছি ভালো করে, রান্না চাপিয়ে দেবো। আর এখানে জলটা চাবি দিয়ে চলে গেছে ওদিকে, মানে জল আনতে গেছে, খাওয়ার জলটা। আর কিন্তু কেনার জল খাই, কিন্তু তারপরেও খাওয়ার জল বাড়ি দিয়ে একটু নিয়ে আসে। কারণ আগেও কেনা জল খেতাম, যখন বিয়ের পরে একটা মানে আমার এই যে ভাইয়ের শালাটা দিয়ে যেত। তো ও আমাকে খুব মানে ইয়ে করতো, হ্যাঁ, যে বৌদি আমার কাছ দিয়ে কেনা জল খায়। ও কিন্তু মানে জলগুলো সত্যি ভালো দিত, এতটা ভালো জল কেনা জলগুলো দিত, প্রচণ্ড ভালো জল দিত, মানে পরিষ্কার একদম পরিষ্কার জলটা। এটা একটা পাশের বাড়ির একটা লোক দিয়ে গেছে, মানে ভাসুর সম্পর্ক হয়, ওই দিয়ে গেছে। তা যাই হোক, এটা দিয়ে রান্না করব, ওটা দিয়ে খাওয়া হয়। আর এই সেই মানে বরের ভাইয়ের শালা, সে দিত, এখন আর জলের ব্যবসা করে না। ওর কাছে জল নেওয়া হতো প্রচুর জল, মানে তখন কিন্তু ভালো জল খেতাম। কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছু মানুষের পরিবর্তন হয়ে যায়, সেই জন্য মানে এখন আর ততটা খাওয়া হয় না। কিন্তু এখন কিনে খাচ্ছি, কারণ এত নোংরা জল দিচ্ছে। আমার বর নিয়ে আসতে গেছে, ওই জল একদম খাওয়া যায় না, কি হারে কালকেও লাল 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 লাল। তাই এই জল মাঝে মাঝে, আর আমি জল ছাড়া আমি বাঁচতে পারি না। আমি আর খাবার কম দাও, কিন্তু আমার জল খেতেই হবে। আমি জল না খেলে আমার একদম ভালো লাগে না, জলটা আমি খাই বেশি বেশি। যাই হোক, আমার খাবারের চেয়ে জল আমাকে বেশি দিতে হবে। আমি সারাদিন খেতে না দাও, কিন্তু আমাকে জল দিতে হবে, জলটা আমি একটু বেশি খাই আর কি। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। বাই বাই, টাটা টাটা।